একদিকে বন্ধ রয়েছে চা বাগান, অপরদিকে বাগানে শুরু হয়েছে জলকষ্ট। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের চিনচুলা চা বাগানের এই সমস্যা উঠে এসেছে। আমরা জানি পূজার সময় বোনাস বিবাদের জেরে এই চিনচুলা চা বাগান বন্ধ হয়ে পড়ে। বাগান ম্যানেজমেন্ট বাগান ছেড়ে পালিয়ে যায়। এরপর কোন রকম দিন যাপন করছিল বাগানের শ্রমিকরা। এবার বাগানে নতুন করে শুরু হয়েছে পানীয় জলের সংকট। বাগানে এখন জল পাওয়া যাচ্ছে না। শ্রমিকদের পক্ষ থেকে যেটা জানা গেছে যে বাগানের যে ফ্যাক্টরি রয়েছে সেখানে যে ইলেকট্রিসিটি যে কানেকশন ছিল সেই কিন্তু কেটে দিয়েছে ইলেকট্রিসিটি দপ্তর। এরপর থেকেই কিন্তু পানীয় জলের সংকট শুরু হয়েছে চা বাগানে। বাড়ি বাড়িতে বাসিন্দাদের পানীয় জলের কানেকশন রয়েছে, কিন্তু বিদ্যুৎ না থাকায় পানীয় জল এখন বাড়ি বাড়িতে পৌঁছাচ্ছে না। এবার খুবই সমস্যায় পড়েছে এই চিনচুলা চা বাগানের কয়েক হাজার শ্রমিক পরিবার। চিনচুলা টি গার্ডেনের জলের সমস্যা চলতেছে, বাগানও বন্ধ এখানে। সবারই দেখতেছি পরিস্থিতি, এখানে সবাই দূর থেকে পানি নিয়ে আসতেছে সবাই। যখন বাগানটা খোলা ছিল তখন বাড়ি বাড়ি জল আসতো, তখন কোনো অসুবিধা ছিল না। খুবই অসুবিধা আছে। আচমকা বাগান বন্ধ হওয়ার পরে সমস্যা। হ্যাঁ, বাগান বন্ধ হওয়ার পরে এই সমস্যা হচ্ছে। বাগান বন্ধ হওয়া মোটামুটি হয়ে গেছে, মানে 20 দিন মতন হয়ে গেছে। बगान बंद है, करंट नहीं है कंपनी में, फैक्ट्री में। वो ड्राइवर का खर्चा वर्चा देना पड़ता है, तब ला देता है। ड्राइवर को गाड़ी में लगाने के लिए तेल देना पड़ता है। সত্যি ওখানে পানির খুব সমস্যা, যেহেতু যে পাম্প ছিল ওটাও বন্ধ হয়ে আছে। আমি ওখান থেকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কথা করিয়েছি যে পাম্প হাউসের যে ইলেকট্রিসিটির যে সমস্যা আছে ওটা অবিলম্ব ঠিক করা হোক। আমি চেষ্টা করব, আমি বলেছি ওখানে, যেহেতু ডিপার্টমেন্টকে বলেছি, আমার নিজের পক্ষ থেকে যত পারবো আমি সোমবার মধ্যে আমরা যে মানে একটা ব্যবস্থার একটা চেষ্টা আমরা করতেছি। আমার শহর আলিপুরদুয়ার থেকে অজয় শাহ, কলকাতা টিভি।